নমস্কার বন্ধুরা, তিয়াশা ফুড হাউস চ্যানেলে নতুন আর একটা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চুষি পিঠা। আর একদম সহজ উপায়ে কিভাবে চুষি পিঠা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনও অনেকে আছেন যারা চুষি পিঠা তৈরি করতে জানেন না, সেই জন্যই আজকে আমি খুবই সহজভাবে চুষি পিঠা তৈরি করে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়া, একদম সহজ উপায়ে। আর এই শীতের দিনে চুষি পিঠা রেসিপি একটা অনবদ্য পিঠা। আপনারা অনেক রকমেরই তো পিঠা খেয়ে থাকেন, কিন্তু চুষি পিঠা যদি একবার খেয়ে থাকেন তবে মনে হবে এই চুষি পিঠা রেসিপিটা যেন আরও একবার খেয়ে থাকি। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। প্রথমে চুষি পিঠা বানানোর জন্য জল গরম করতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে আমি কিছুটা জল গ্যাসে বসিয়ে দিয়েছি, আর জলটাকে উষ্ণ গরম করে নেব, যাতে একটা আঙুল চোবানো যায়, ঠিক সেরকমই জল গরম করে নিতে হবে। এইবারে জল গরম হয়ে গেছে আর নামিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি দেব চালের গুঁড়ো। আমি এখানে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। মেজারিং কাপের 2 কাপ নিয়েছি, মাপ আছে 250 গ্রাম। তারপরে দিলাম নুন। এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব নুন আর চালের গুঁড়ো একসাথে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে জল দিয়ে মেখে নিতে হবে। তার জন্য প্রথমে ওই গরম করা জল দিলাম। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারে যদি বেশি জল দিয়ে মাখাই তাহলে এই চালের ডোটা নরম হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে। আর একটা শক্ত ডো মেখে নেব। চুষি পিঠার জন্য সবসময় শক্ত ডোই মাখিয়ে নিতে হবে। চুষি পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো যদি নরম করে মাখি তাহলে পিঠেগুলো ঠিকঠাক মতন কাটা যাবে না, ভেঙে যাবে। সেই জন্য চালের গুঁড়ো ডোটা শক্ত করে মাখাতে হবে। এরপর আর একটু জল দিলাম। এইবারে জল দিয়ে শক্ত করে মাখিয়ে নেব। তবে বেশি মাখানোর দরকার নেই, একটা সামান্য ডোর মতন হলেই হবে। আর এখন ডোটা মাখানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন অনেকটাই শক্ত রয়েছে। ঠিক এরকম শক্তই ডোটা মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি দেখাবো কোনো রকম লেচি কাটা ছাড়াই কিভাবে চুষি পিঠা কাটা যায়। খুবই সহজভাবে এই চুষি পিঠা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদম অল্প একটু লেচি আমি নিয়ে হাতের তালুতে এভাবে ডলে দিলাম, আর তাতেই দেখুন কত সুন্দরভাবে চুষি পিঠা বানানো হয়ে গেছে। ঠিক সামান্য একটু লেচি নিতে হবে, আর হাত দিয়ে এরকম ডলে নেব, আর বেশ সুন্দরভাবে চুষি পিঠা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে চুষি পিঠা কাটা হয়ে যাচ্ছে। ঠিক এইভাবেই যদি চুষি পিঠা আপনারা কেটে নেন তাহলে খুব তাড়াতাড়িও হয়ে যাবে, আর কোনো ঝামেলাও হবে না। এরকম অল্প অল্প লেচি নিয়ে হাতের তালুতে ডলে নিলেই চুষি পিঠা একদম তৈরি হয়ে যাবে। আর এবারে আমি এই চুষি পিঠাগুলো একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে বাকি চুষি পিঠাগুলো কেটে নেব। তবে এইবারে যে চুষি পিঠাগুলো কাটবো সেটা একদম অন্য রকমভাবে। এবারে চুষি পিঠা কাটবো, তার জন্য আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। একদম বড় বড় লেচি কাটার দরকার নেই, ঠিক এরকম সাইজ করে লেচি নেব। এইবারে চাকির মধ্যে সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর এই চালের গুঁড়ো আমি এই কারণেই দিলাম, লেচিগুলো গোল গোল করতে সুবিধা হবে, সেই জন্যই আমি চালের গুঁড়ো দিয়েছি। আর এখন একটা লেচি হাত দিয়ে ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নেব। ঠিক এরকম সাইজ করে লম্বা করে নিয়েছি। এইবারে এর থেকে একদম ছোট ছোট টুকরো নিয়ে চুষি পিঠাগুলো কেটে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত ছোট টুকরো নিয়েছি। আর ঠিক চাকির ওপরে এরকম ডলে দিলেই কিন্তু চুষি পিঠা একদম রেডি হয়ে যাবে। তাহলে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরকমভাবেও অনেকটাই সহজে চুষি পিঠা বানানো যায়।
হাতের ঠিক এই জায়গাটা দিয়ে ডলে নিতে হবে। তাহলেই খুব সহজভাবে চুষি পিঠাগুলো কাটা যাবে। দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে চুষি পিঠা বানিয়ে নেবেন, দেখবেন খুবই সহজভাবে চুষি পিঠাগুলো কাটা হয়ে যাচ্ছে। আর এখন সব চুষি পিঠা আমি কেটে নিয়েছি। এরপরে চুষি পিঠা রান্না করে নেব। একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দেব দুধ। আমি 2 লিটার দুধ নিয়েছি। চুষি পিঠা রান্নার জন্য সবসময় দুধের পরিমাণটা বেশি করেই নিতে হবে চুষি পিঠার থেকে। কারণ চুষি পিঠা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম ঘন হয়ে যাবে। আর সেই জন্যই দুধের পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। এবারে দুধটাকে প্রথমে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর তার আগে আমি দেব মিষ্টির জন্য গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমি এখানে 1 বাটি গুড় দিলাম। এছাড়া আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই আন্দাজ মতনই গুড় অথবা চিনি দেবেন। এখন দেব সামান্য একটু নুন। আমরা জানি পিঠেতে যদি নুন না দিই তাহলে মিষ্টির স্বাদ কখনোই বোঝা যাবে না। সেই জন্য সামান্য একটু নুন দিতে হবে। এখন একটু নেড়েচেড়ে গুড় দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে চুষি পিঠা বানানো যায়। একদম কম সময়ের মধ্যেই চুষি পিঠা তৈরি করা যায়। আর এখন দুধটা ফুটে উঠেছে। আর দুধ ফুটে উঠলেই চুষি পিঠা দুধের মধ্যে দিয়ে দেব। আর তারপর আমি চুষি পিঠা রান্না করে নেব। দুধ যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন চুষি পিঠা দুধের মধ্যে দিয়ে দেব। আর এখন চুষি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতন পিঠেগুলো ফুটিয়ে নেব। তাহলেই খুব ভালোভাবে চুষি পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর চুষি পিঠা পুরোপুরি তৈরিও হয়ে যাবে। চুষি পিঠা দেওয়ার পরে এবারে নেড়ে নিচ্ছি। তবে হালকা করে নেড়ে নিতে হবে, না হলে পিঠেগুলো ভেঙে যাবে। সেই জন্য একদম আলতো হাতে নেড়ে নিতে হবে। আর এখন এইভাবে 5 মিনিট ফুটিয়ে রান্না করে নেব। চুষি পিঠা এখন পুরোপুরি রান্না হয়ে গেছে। এছাড়া কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের এই চুষি পিঠা রান্নার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। এছাড়া কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর রেসিপিটা বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন। এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দিন। এতে পরবর্তী সমস্ত রান্নার নোটিফিকেশন আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে। এছাড়া আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।